আমার এক বদলা বন্ধু আছে, সারাদিন খালি ফ্রি ফায়ার খেলে। বন্ধু চল একদিন গার্ল স্কুলের সামনে যে মেয়েদের দেখি, গার্ল স্কুলে যে মেয়ে দেখাও হবে, বিড়ি খাওয়া হবে। বন্ধু আমার সেটা বুঝতেছে না, খালি সারাদিন ফ্রি ফায়ার খেলতেছে। বন্ধু আমার কোনো কোথায় বুঝতেছে না। 2020 সালে লাস্টের দিন আর বাবা কিনে দিয়েছে খালি 3G মোবাইল, খালি সারাদিন ওই ফ্রি ফায়ারে খেলাছে, ওই ফ্রি ফায়ারে খেলাছে। আর যে মুহূর্তে ওই ফ্রি ফায়ার ডাউনলোড দিয়েছে, এই মুহূর্তেই শুধু আমাদের বন্ধুত্বর পতন শুরু হয়ে গেছে। ওই সারাদিন খালি গেম খেলে, আমার সাথে কোনো কথাই কবার চায় না। কিন্তু অনেক দিন পর আমার বন্ধু আমার ফোনে ফোন দিল, কি কারণে ফোন দিল কিছুই তো বুঝতেছি না। আমার বন্ধুর কি এমন ইম্পর্টেন্ট কাজ, দেখি যাইতো। বন্ধু আমার বহুদিন পর ডাক দিতে যে দেখি এবার কয়। তোর মন খারাপ কে? চুপচাপ করে বসে আছস, ফ্রি ফায়ারও খেলতেছস না, আমাকে ডাকলি কি কারণে বল? বন্ধু আমি তো এক অকাম করে ফেলছি বন্ধু। তুই আবার কি অকাম করলু? অনলাইনে একজনকে 5,000 টাকা দিছি বন্ধু, ওই তো এখন টাকাটা আমার মারে দিছি বন্ধু। তুই আবার অনলাইনে টাকা দিয়ে গেছিস? জানিস তো বন্ধু এখনকার মানুষ কেমন। বন্ধু নতুন একটা ইভো গান বাইর হয়েছে বন্ধু, ওই ইভো গানটা বাইর করতে আমার মেলা ডায়মন্ড লাগবে, সেই কারণে আমি ওরে 5,000 টাকা দিছি। আর ওই আরামদাদা আমার পাশে বাস ঢুকে দিয়েছে বন্ধু। এখন তুই ক, এখন আমি কি করবো, সেই কারণে তোরে ডাকছি। বন্ধু তোর বাপ তো ছোটখাটো ম্যানেজার, তারে বলা তুই। তোরে আমি একটা কথা কইছি, আল্লাহ না করুক যদি তোর বাপের একটা কিছু হয়ে যায়, পরিবারের সব দায়িত্ব তোর মাথার উপরে পড়বে। আবার তোর তিনটা বোনকে বিয়ে দিতে হবে, তোর মাকে দেখতে হবে, আরো পরিবারের সব সমস্যার সমাধান করতে হবে। বন্ধুরে তোরে বলতেছি, এই ফ্রি ফায়ার না খেলে ভালো কিছু একটা কর তুই। বন্ধু তো কসওয়ার্ডটা তুই করেছিস আর একটা, পয়লা আলাপ বাদ দিয়া তুই আমার টাকার ব্যবস্থা কর। তুই কাক টাকা দিছিস না দিছিস সেটা মুই কঙ্কুরি ক। যদি 5,000 জায়গায় 10-15,000 টাকা দিতি, তাও তো আমি কিছু করতে পারতাম না। অতুল্য কথা বাদ দিয়া তোর মোবাইলের ফ্রি ফায়ারটা এখনই আনইনস্টল করে দে। ওই ডায়মন্ড আপ করার জন্য তো বারবারে বিকাশের দোকান যাবার লাগবে না, জীবনটা শান্তি হয়ে যাবে তোর। আরে তোকে কি আমি ডাকছি তোর বক্তব্য শোনার জন্য? এখান থেকে যা তো, তুই আমার মাথা খারাপ করিস না, যা। আমার বন্ধু এমন একটা মানুষ, ফ্রি ফায়ারের জন্য আমার বন্ধুত্বটাই নষ্ট করে দিল। এই ফ্রি ফায়ারটার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল না। আমার মনটা খুবই খারাপ, বন্ধু আমার মনটারে আঘাত দিল, আমি বাইরে যাই। আমি তোর একটা কথা কই শুন, আমার একটা বন্ধু ছিল, ওরে আমি অনেক আদর করতাম, ও আমারে আদর করে। একদিন ও আমারে ফোন দিছিলাম, আমি ওর কাছে গেছিলাম। এই বন্ধু ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ারে আমি খেলতে বাধা দিয়েছিলাম। এই ফ্রি ফায়ারের জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিয়েছে। জানিস ওই কথাগুলো মনে পড়লে আমার মনটা কেঁদে উঠে। ওই বন্ধুর কথা, ওই বন্ধু এত, আমি ওকে বারবার বুঝাইলাম দেখে ওই ফ্রি ফায়ারের জন্য আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিয়েছে। বন্ধু তাহলে আমার গল্পটাও শুন তুই। আমিও বিয়ে করছিলাম, বিয়ে করার পর 1-2 মাস ভালোই গেল। এই মাঝখানে আমার বউ দেখছি ফ্রি ফায়ার খেলতে রাত 1টা বাজে, ঘুমে আমারে মারতেছে, কছে মার। আমি দেখি আমার যে মেজাজ গরম চললো, এই মার না সেই মারলাম, বাপের বাড়ি চলে গেল। তারপর দিন দেখে যাচ্ছে ডিভোর্সের কাগজ আইনা দিল। কি করবো বন্ধু, ইমন মেয়েকে বিয়ে করলাম, খালি 14 গোষ্ঠী ফ্রি ফায়ার শুরু করে দিল। বন্ধু ওই যে গেল, আর আইলো না, ওই শুধু ডিভোর্সের কাগজটাই এলো, আর দেখাও পাইলাম না। বন্ধু তুই এখানে, আর আমি তোরে পুরো এলাকা খুঁজতেছি। কিরে তুই হঠাৎ করে আমার কাছে কি মনে করে আসলি? বন্ধুরে একটা বিপদত পড়ে তোর কাছে আসনু। কি তোর আবার কিসের বিপদ? আরে বন্ধু আমার তো অনেক টাকার প্রয়োজন। না আমি তোরে টাকা দিতে পারবো না, তুই ওই টাকা দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড আপ করবি। যা তুই চলে যা, আমি তোরে টাকা দেবো না, তুই চলে যা। বন্ধু আমি তো এখন ফ্রি ফায়ার খেলি না বন্ধু, আমার বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি, 5 লাখ টাকার দরকার বন্ধু। তোকে আমি অনেক বুদ্ধি দিয়েছিলাম, তুই আমার বুদ্ধি শুনলি না। আচ্ছা একটা কাজ কর, আমার কাছে 5,000 টাকা আছে, তুই 5,000 টাকা নিয়ে যা। তোর আর আমি বুদ্ধি দিব না, তুই চলে যা, তোর আর বুদ্ধি দিব না, তুই যা। হ্যালো দর্শক ভাইরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আরো কমেন্ট করবেন। তুই কিছু কো বন্ধু? আমি কিছু না বন্ধু, তুই কো। তো হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভিডিও করতে আরো উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন।
আরে বাউ কি আর দুঃখের কথা কই, এই নাটক কষ্ট করে বানাই, খাওয়া লাইকই করে না, সাবস্ক্রাইবই করে না, মানে কি হয় আমার সবাই লাইক সাবস্ক্রাইব আর ধুমধাম করবেন। এর জন্য ভাই আপনাদেরকে বলতেছি আপনারা লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন, আমাদের শেয়ারটা করবেন, শেয়ারটা করবেন, আর আমাদের পাশে পাশে থাকবেন। আমরা আবার নতুন ভিডিও আপনাদের পাশে আপনাদের